আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি বেগুন, আলু আর ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো সকলে সঙ্গে থাকুন। তো এই তো ভিউয়ার্স, এখানে আমি রেসিপিটি করার জন্য সব কিছু রেডি করে নিছি। এই তো এখানে ইলিশ মাছ আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমরা যেহেতু ২ জন মানুষ ৪ টুকরা নিছি। আর এই তো এখানে বেগুন আর আলু এভাবে কেটে রেখেছি। আর এই যে কুমড়োর বড়ি বা ডালের বড়ি। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরা আছে। তো এখন আসুন রান্নায় চলে যাই। তো ভিউয়ার্স, ফার্স্টে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসছে। তারপর ফার্স্টে আমি এখানে কুমড়োর বড়ি বা ডালের বড়িগুলো ভেজে নিব। আর কুমড়োর বড়িটা একটু লালচে করে ভেজে নেব। ভিউয়ার্স, দেখুন আমার বড়িটা কিন্তু লাল লাল হয়ে এসেছে, তো আমি তুলে নিলাম। এখন আমি ওই তেলেই মাছগুলো ভেজে নেব। তো মাছটা তো আমি আগেই হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। আর আমার প্রিয় প্রিয় সকল আপু ও ভাইয়ারা, আপনাদের যদি কষ্ট না হয় প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। তো এই তো আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাও নামিয়ে ফেলবো। তো মাছটা এই যে উঠানো হয়ে গেছে। এখন আমি এই তেলেই আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো ভিউয়ার্স, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। এখন আমি আবার নেড়েচেড়ে ভালো করে কিছুক্ষণের জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা যখন একেবারে লালচে হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এই যে সরিষা বাটা। আমি ইলিশ মাছের যে কোনো তরকারি রান্নার ভেতরে সরিষা বাটাটা ইউজ করি, তো আমার খুবই ভালো লাগে। এই যে সরিষা বাটা দেওয়ার পরে আমি এখন এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো ভিউয়ার্স, আমার গুঁড়া মরিচ দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর নেড়ে চেড়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো ভিউয়ার্স, এই তো তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি বা কুমড়োর বড়িগুলো। তো ভিউয়ার্স, এই ডালের বড়ি বা কুমড়োর বড়ি কার কার পছন্দ আর কোন কোন এলাকার মানুষ এই ডালের বড়ি চিনেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভালো করে তারপর এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব। তো এই তো ভিউয়ার্স, কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো যখন পানিটা কমে মানে এইরকম অল্প পানি হয়ে আসবে সে পর্যায়ে আমি এই যে কেটে রাখা বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে আলু বড়ি আর বেগুনগুলো একসাথে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এই তো আমার তরকারিটা একেবারে কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। তো এখন আমি পানি দেওয়ার পরে এই তরকারিটাকে কিছুক্ষণ জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ভিউয়ার্স, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এই যে আমার যখন পানিটা এরকম ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওপরে। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, যারা যারা ভিডিওটি এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা রইল। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর এই তো ভিউয়ার্স, আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর কারা কারা এই রেসিপিটি পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।